আচ্ছা, গত ক্লাসে আমরা যেটা বলছিলাম, আমরা কয়েকটা মার্কেট প্লেস সম্বন্ধে আলোচনা করেছিলাম। একটা ছিল হ্যাঁ। ফাইবার, আর একটা ছিল আপওয়ার্ক। আপওয়ার্ক। দুটাতে দুটা সিস্টেম ছিল, যে ফাইবারে আপনি আপনার প্রোফাইল তৈরি করে রাখলেন, আর আপওয়ার্কে হচ্ছে আপনাকে জবে অ্যাপ্লাই করতে হবে, বা আর তখন হুম যদি হুম আপনাকে কাজ দেয় আপনি কাজটা করতে পারবেন। হুম তো সেটা ছিল কি প্রসেস, সেটা ছিল অ্যাক্টিভ প্রসেস। তার মানে আপনি হুম কাজ করলে তখন আপনি পেমেন্ট পাবেন। হুম আর আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব হুম সেটি হচ্ছে প্যাসিভ ইনকাম সম্বন্ধে। সেটা হচ্ছে আপনি জাস্ট একবার শুধু সেট আপ করে রাখবেন, আপনার ইনকাম আসতে থাকবে, আপনি জাস্ট ব্যাক এন্ডে কাজ করবেন, আপনার অ্যাক্টিভলি কিছু করতে হবে না। তো সেরকম একটা প্রসেস সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব, সেটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। তো আপনার কি অ্যাফিলিয়েট মার্কেটিং সম্বন্ধে কোনো আইডিয়া আছে? না। আমি আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি, দেখেন শেয়ার হচ্ছে কিনা। শেয়ার হলে হুম, তখন জানাবেন। জি। স্ক্রিনটাকে হ্যাঁ, দেখতে শেয়ার পাচ্ছেন? হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সম্পূর্ণ স্ক্রিনটাকে দেখতে পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। তো আজকে হ্যাঁ আমরা আলোচনা করব অ্যাফিলিয়েট মার্কেটিং সম্বন্ধে। হ্যাঁ। তো অ্যাফিলিয়েট মার্কেটিংটা হচ্ছে অন্য কারো প্রোডাক্ট বা সার্ভিস আপনি আপনার সোশ্যাল মিডিয়া অথবা আপনার যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটে আপনি প্রমোট করবেন, এবং হুম কেউ যদি আপনার অ্যাফিলিয়েট লিংকে ঢুকে ওই প্রোডাক্টটা পারচেস করে তাহলে আপনি ওখান থেকে কিছু কমিশন পাবেন। এটা হচ্ছে আসলে অ্যাফিলিয়েট মার্কেটিং। তো চলুন আমরা কিছু প্র্যাকটিক্যাল জিনিস দেখি, যে কিভাবে অন্যরা অ্যাফিলিয়েট মার্কেটিং করছে এবং কিভাবে কমিশন নিচ্ছে, ওনারা বেনিফিটেড হচ্ছে। আমি সার্চ করলাম কি, আমি এখানে সার্চ করলাম যে বেস্ট টিভি ফর PS5। PS5টা হচ্ছে একটা গেমিং কনসোল। তো এটা প্রথম যে সাইটটা আসছে, এটা ওপেন করি। এই সাইটটা হচ্ছে ratings.com। তো উনি ওনার এই ওয়েবসাইটে বেস্ট টিভি ফর PS5 এটার উপরে বেশ কিছু কন্টেন্ট লিখেছেন। তো দেখুন এখানে দেখতে পাচ্ছি যে স্যামসাং S90C OLED। তো এখানে কি দেখেন, দুটা অপশন দেয়া আছে, সি প্রাইস, একটা হচ্ছে অ্যামাজন আর একটা হচ্ছে বেস্ট বাই। তো আমরা যখন এখানে ক্লিক করব, তো দেখুন আমাদেরকে সরাসরি নিয়ে আসছে কোথায়, অ্যামাজনে। আবার। এটা হচ্ছে ওনার অ্যাফিলিয়েট লিংক। এখন আমি যদি এখানে এসে কোনো কিছু পারচেস করি, আমি তো সার্চ করলাম টিভি, আমি যদি এখন টিভি ছাড়া অন্য যে কোনো প্রোডাক্ট কিনি, তাহলে ওই ওয়েবসাইটটা যার, উনি নির্দিষ্ট পরিমাণ কিছু কমিশন পাবে অ্যামাজনের কাছ থেকে। এটাই হচ্ছে ওনার ইনকাম। এখানে কিন্তু এখানে ওনার কোনো আর কোনো কাজ নেই। শুনে উনি কি করেছে, ওয়েবসাইট তৈরি করেছে, কিছু প্রোডাক্ট সিলেক্ট করেছে, ওটার উপরে কন্টেন্ট লিখেছে, ওগুলো এসইও করছে। হুম। হুম, এখন ওনার ওই অ্যাফিলিয়েট লিংকে ঢুকে কেউ যদি কোনো কিছু পারচেস করে, একটা কমিশন পাবে। আচ্ছা, তো এটা হচ্ছে মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং। তার মানে হচ্ছে আপনার কোনো প্রোডাক্ট বা সার্ভিস না, সেটা হচ্ছে অন্য কারো প্রোডাক্ট বা সার্ভিস আপনি জাস্ট কি করছেন, প্রমোট করছেন। এবং আপনার এই প্রমোশনাল লিংকে ঢুকে কেউ যদি ওই জিনিসটা পারচেস করে, তাহলে আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পরিমাণ একটা অ্যামাউন্টের একটা কমিশন পাবেন। তো এরকম কিন্তু অ্যাফিলিয়েট কিন্তু অনেক সাইট আছে, যেরকম অ্যামাজন আছে, ওয়ালমার্ট আছে,
তারপর আলি এক্সপ্রেস আছে। ওগুলো হচ্ছে গ্লোবাল। আমাদের কিন্তু লোকাল কিছু অ্যাফিলিয়েট সাইটও আছে বাংলাদেশে, যেরকম দারাজ, তারপর হচ্ছে স্টারটেক। আচ্ছা, আমি এখানে সার্চ দিচ্ছি, দেখি কি আছে লোকালি। জি প্রথম যেটা যে এটাতেই ঢুকলাম। অ্যাফিলিয়েট মার্কেটিং ইন বাংলাদেশ, বেস্ট 10 অ্যাফিলিয়েট প্রোগ্রাম ইন বিডি। আচ্ছা, তা আমরা বলতেছিলাম যে লোকালি কিছু অ্যাফিলিয়েট সাইট আছে। হুম, এর আগে আমরা যেটা দেখেছিলাম, যে মানে বলেছিলাম যে অ্যামাজন, আলি এক্সপ্রেস, ওয়ালমার্ট, হুম, ওগুলো হচ্ছে গ্লোবাল সাইট, অ্যাফিলিয়েট সাইট। যেরকম বাংলাদেশে কিছু অ্যাফিলিয়েট সাইট আছে, দেখি এখানে। এখানে দেখেন লিস্ট দেয়া আছে: দারাস অ্যাফিলিয়েট, বিডি শপ, 10 মিনিট স্কুল, সজ অ্যাফিলিয়েট। হ্যাঁ, এই যে এখানে 10টা লিস্ট দেয়া আছে। তো আপনি যখন দারাজ এর ওয়েবসাইটে ঢুকবেন, তখন আপনি দেখতে পারবেন, চেক করলে ওদের কিন্তু অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে। এবং এখানে দেখুন ওরা কিন্তু এই যে কমিশন রেটটাও দিয়ে দিছে, আপ টু 12% ফর ইচ প্রোডাক্ট সোল্ড ইন দারাজ থ্রু দ্য অ্যাফিলিয়েট লিঙ্কস। এটা হচ্ছে দারাজের অ্যাফিলিয়েট প্রোগ্রামে যদি আপনি জয়েন করেন, এবং আপনার কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম বা আপনার ওয়েবসাইটে যদি অ্যাফিলিয়েট লিঙ্কটা শেয়ার করেন, এবং কেউ যদি আপনার সাইটটা ভিজিট করে এবং এই অ্যাফিলিয়েট লিঙ্কের থ্রুতে যদি দারাজে ঢুকে ওই প্রোডাক্টটা পারচেস করে, তাহলে কিন্তু আপনি 12% পর্যন্ত ডিসকাউন্ট, সরি ডিসকাউন্ট না, আপনি কমিশন পাবেন। হুম। তার মানে হচ্ছে যদি একটা প্রোডাক্ট দারাজ থেকে কেউ কিনে দাম হচ্ছে 100 টাকা, তাহলে কিন্তু আপনি 12 টাকা পাবেন। তো আপনারা কি এটা বুঝতে পারছেন জিনিসটা? জি 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 জি। আচ্ছা, এরকম শুধু দারাজের কথা বললাম আমি, এরকম বাংলাদেশের অনেক অ্যাফিলিয়েট সাইট আছে। তো আমরা আসলে ফোকাস করব গ্লোবালি যে সাইট গুলো আছে। এর মধ্যে সবচেয়ে বেশি পপুলার হচ্ছে অ্যামাজন অ্যাফিলিয়েট। ঠিক আছে, আমরা পর্যায়ক্রমে ওইটা কিভাবে আমরা একটা কমপ্লিট একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট তৈরি করব, কিভাবে আমরা সেই অ্যাফিলিয়েট লিংকটা শেয়ার করব, কন্টেন্ট রাইট করব, ডিটেল সবকিছু স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব। আজকে জাস্ট আমি শুধু প্রাথমিক আপনাদের ধারণা দিলাম যে অ্যাফিলিয়েট মার্কেটিং মার্কেটিংটা কি। আচ্ছা, স্টেপ বাই স্টেপ আমরা যাচ্ছি যে এটা কিভাবে শুরু করব, কি কি রিকোয়ারমেন্ট, সবকিছু আমরা আলোচনা করব। ওকে, আপনারা ওকে মনোযোগ সহকারে ওকে। দেখতে থাকেন। আর যদি কোশ্চেন থাকে আপনারা নোট করে রাখেন। ক্লাসের শেষে আপনারা আহ, সেই বিষয়গুলো আমাকে বলবেন, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এটা আমরা এতক্ষণ বলে ফেলেছি আসলে জিনিসটা কি, হোয়াট ইজ অ্যাফিলিয়েট মার্কেটিং। হুম। আমি এতক্ষণ যা আপনাদের বললাম সেই সেম জিনিসটাই। আচ্ছা, তারপরে স্লাইডে আমরা চলে যাই। এখানে বলা হয়েছে হোয়াট ইজ রিকোয়ার্ড টু স্টার্ট। তো আপনি এই অ্যাফিলিয়েট প্রোগ্রামটা শুরু করতে গেলে আপনার কি কি লাগবে? প্রথমে হচ্ছে আপনার একটা ওয়েবসাইট লাগবে। তারপর হচ্ছে কি, অ্যাফিলিয়েট নিডস রিসার্চ। এখানে নিডস বলতে বোঝাচ্ছে টপিক। তার মানে আপনি কোন টপিক বা কোন প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন। আচ্ছা, আমি আবার চলে যাচ্ছি, আমি অ্যামাজন অ্যামাজনে চলে যাচ্ছি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য। আচ্ছা, এটা হচ্ছে অ্যামাজন বেস্ট সেলার। এখানে অ্যামাজনের যে প্রোডাক্ট গুলা বেস্ট সেল হচ্ছে সেটার একটা লিস্ট এখানে আছে। এখানে দেখেন অনেক ডিপার্টমেন্ট আছে: অ্যামাজন ডিভাইসেস এন্ড অ্যাক্সেসরিজ, অ্যামাজন রিনিউড, অ্যাপ্লায়েন্স, অ্যাপস এন্ড গেমস, বেবি। দেখুন এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে
নিশ মানে টপিক। এখন কথা হচ্ছে আপনি আপনার যেই প্রোডাক্ট সম্বন্ধে আপনার আগ্রহ আছে, ইন্টারেস্ট আছে, আপনার পছন্দ আছে, তো সেই জিনিস সেই নিশ নিয়ে আপনি কাজ করবেন। তো আমি আহ, উদাহরণস্বরূপ যে কোনো একটা নিশে ঢুকছি। আচ্ছা, আপনাকে বলেন তো, একজন আপনার কোনটা পছন্দ, আমি কোন নিচে ঢুকবো। এখানে কিন্তু বেবি অনেকগুলো আইটেম। বেবি না। বেবি আইটেম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, বেবি আইটেমে ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু অনেকগুলো আবার সাব সাব নিশ, সাব ক্যাটাগরি শুরু হয়ে গেছে, দেখেছেন? এটা হচ্ছে মেন বেবি। বেবির পরে দেখুন কি অ্যাক্টিভিটি অ্যান্ড এন্টারটেনমেন্ট, এটা একটা সাব নিশ। বেবি কেয়ার সাব নিশ, কার সিটস, ডায়াপারিং, ফিডিং। এর মধ্যে দেখেন তো কোনটাতে ঢুকবো। অ্যাক্টিভিটিস এন্টারটেইনমেন্ট। আচ্ছা, প্রথমটাতে ঢুকলাম। আচ্ছা, অ্যাক্টিভিটিস এন্ড এন্টারটেনমেন্ট। আচ্ছা, এখন এটার ভিতরে দেখুন আবার কি হয়েছে, আবার কিছু ক্যাটাগরাইজ করা হয়েছে। এখানে হচ্ছে কি অ্যাক্টিভলি সেন্টার্স, বেবি জিমস এন্ড প্লে ম্যাটস। এর ভিতরে কোনটা ঢুকবো চুজ করেন তো। প্লেয়ার বিডিং। প্লেয়ার সরি। বিডিং। প্লেয়ার বিডিং। হ্যাঁ, প্লেয়ার বেডিং। আচ্ছা। আচ্ছা, প্লেয়ার বেডিং। আচ্ছা, এখন দেখুন আমরা এখন চলে আসলাম কি সরাসরি প্রোডাক্টে। এই যে দেখুন এখানে প্রোডাক্ট গুলা দেখাচ্ছে, প্রাইস কত। এখন বিভিন্ন প্রাইস রেঞ্জের প্রোডাক্ট গুলা আছে। এই প্রোডাক্ট গুলো যদি আপনি অ্যামাজনে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করেন, যদি অ্যাপ্রুভ হয়, তাহলে আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটা যদি আপনি আপনার ওয়েবসাইট বা কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে শেয়ার করেন, ওখান থেকে যদি কেউ পারচেস করে, তাহলে আপনি এটার এগেনস্টে কমিশন পাবেন। তো এখন কথা হচ্ছে কমিশন আপনি কত পাবেন। সব প্রোডাক্টের কমিশন কিন্তু একরকম না। তো সেটা কিন্তু আমরা দেখতে পারবো এখান থেকে কিভাবে। এই যে অ্যামাজন অ্যাফিলিয়েট কমিশন। আচ্ছা। আচ্ছা, দেখতে পাচ্ছেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি। আচ্ছা দেখুন, এখানে আপনারা দেখুন যে এখানে কি আছে, প্রোডাক্ট ক্যাটাগরি, আর এখানে হচ্ছে ফিক্সড কমিশন, ইনকাম রেট। এখানে আছে কি অ্যামাজন গেমস। আপনি যদি আপনার অ্যাফিলিয়েট লিংকের মাধ্যমে কোনো গেমস সেল করতে পারেন, তো এখানে আপনি 20% কমিশন পাবেন। এখানে প্রোডাক্ট অনুযায়ী কমিশনের পার্সেন্টেজ দেওয়া আছে, যেখানে লাক্সারি বিউটি প্রোডাক্ট 10%, ডিজিটাল মিউজিক, ফিজিক্যাল মিউজিক, এগুলোর জন্য 5%। হ্যাঁ। তো আপনি বলছিলেন কি বেবি, বেবি, হ্যাঁ। তো এখানে আমি একটু সার্চ করি বেবিটা কোথায় আছে। বেবি। অর্ডার লাইনে। হুম। এই এই যে, লাইনে ঠিক আছে। আচ্ছা, এই যে বেবি প্রোডাক্টস দেখতে পাচ্ছেন। জি। বেবি প্রোডাক্টস এর কমিশন দিবে কত পার্সেন্ট? 3%। 3%। আচ্ছা। তো আমরা দেখলাম অ্যামাজনে যে বেস্ট সেলারে যে ঢুকে আমরা দেখলাম কোন কোন আইটেম বেস্ট সেল হচ্ছে, কি কি ক্যাটাগরি আছে, এবং কোন ক্যাটাগরিতে অ্যামাজন কত পার্সেন্ট
কমিশন দিচ্ছে। তো এটার উপর ভিত্তি করে আপনি নিশ সিলেক্ট করবেন, প্রোডাক্ট সিলেক্ট করবেন। হুম। তো এই হুম। জিনিসগুলো আরো বিস্তারিত আমরা আলোচনা করব পরবর্তীতে। এখন জাস্ট ওকে। প্রাথমিক একটু ধারণা দেওয়ার জন্য আমি আপনাদের এটা দেখাইলাম। তো আমরা যেখানে ছিলাম যে রিকোয়ারমেন্ট কি কি, তারপরে হুম। আরেকটা হচ্ছে কি কন্টেন্ট রাইটিং স্কিলস। হুম। আমরা যে নিচটা সিলেক্ট করব এটার উপর আমাদের কন্টেন্ট লিখতে হবে, এবং সেই কন্টেন্টটা কি করতে হবে, এসইও করতে হবে। তার মানে হচ্ছে কেউ যখন আমার সেই স্পেসিফিক কিওয়ার্ড লিখে গুগলে সার্চ করবে, যাতে আমার এই কন্টেন্টটা, ওয়েবসাইটটা গুগলের কি রেজাল্ট, সার্চ ইঞ্জিন গুগল। রেজাল্ট, রেজাল্ট পেজে প্রথম দিকে আসে, সেটার জন্য এসইও করতে হুম। হবে, আমাদের সেটা নিয়ে কাজ করতে হবে। আমরা সেটা নিয়েও আচ্ছা। বিস্তারিত পরবর্তীতে আলোচনা করব। তো অ্যাফিলিয়েট এই প্রোগ্রামটা শুরু করার জন্য আমাদের যে স্টেপস গুলা ফলো করতে হবে, স্টেপস গুলা কি কি, এর মধ্যে দেখুন কি আছে। হুম। আমরা তো বললাম যে নিচ সিলেকশন, আমাকে প্রথমে সেই নিচটা সিলেক্ট করতে হবে, টপিকটা সিলেক্ট করতে হবে, এবং এটা এবার ভিত্তি করে কি করতে হবে, একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে। তারপরে কি আর্টিকেল রাইট করতে হবে, এবং এই জিনিসগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে তখন আমাদের কি করতে হবে, অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট তৈরি করতে হবে। হুম। এইটুকু পর্যন্ত কি আমরা সবাই বুঝতে পারছি? হ্যাঁ। আচ্ছা। তো আজকে আমি আর সামনের দিকে যাব না। আমরা হুম। এতক্ষণ পর্যন্ত যেগুলা ডিসকাস করেছি এগুলো আমি একটু রিপিট করতেছি, হ্যাঁ, ঠিক পড়তেছি। হুম। হুম। তো এর মধ্যে মাঝখানে আপনাদের যদি কোশ্চেন থাকে কোনো, আপনারা জিজ্ঞাসা করবেন ক্লাস শেষে। হ্যাঁ। ওকে। তো আজকে আমরা আলোচনা করেছি হোয়াট ইজ অ্যাফিলিয়েট মার্কেটিং। তো এটা আমি হুম। কি বলেছিলাম, যে আপনি আপনার কোনো সোশ্যাল প্ল্যাটফর্ম প্রোডাক্ট। বা ওয়েবসাইটে যদি অন্য কারো প্রোডাক্ট বা সার্ভিস আপনি প্রমোট করেন, এবং আপনার অ্যাফিলিয়েট লিংকের থ্রুতে যদি কেউ ওখানে ঢুকে কোনো কিছু পারচেস করে, তাহলে আপনি সেখান থেকে কিছু পরিমাণ কমিশন পাবেন। বেসিক্যালি এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। তারপরে বলেছিলাম কি, যেটা শুরু করার জন্য কি কি দরকার হবে। তো দরকার হবে কি, একটা ওয়েবসাইট, একটা ওয়েবসাইট লাগবে, তারপর অ্যাফিলিয়েট নিশ রিসার্চ করতে হবে, কন্টেন্ট রাইটিং স্কিল লাগবে, এবং আপনার কন্টেন্টটাকে এসইও করতে হবে। তারপরে কি বলেছিলাম, যে ফুল প্রসেসটার স্টেপ বাই স্টেপ গুলো কি কি। তার মধ্যে হচ্ছে কি, নিজ নিচে। সিলেকশন করতে হবে, ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে, আর্টিকেল রাইটিং করতে হবে, এবং এগুলো হয়ে যাওয়ার পরে তখন আমাদেরকে কি করতে হবে, অ্যামাজন অ্যাসোসিয়েট অ্যাকাউন্ট তৈরি তৈরি করতে হবে। তো আজকে আমরা এই কয়টা বিষয় নিয়ে আলোচনা করেছি। তো সামনের ক্লাসে হয়তো আমরা বাকি আহ, জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। এর মধ্যে মাঝখানে কি আপনাদের কোনো কোশ্চেন আছে? হ্যাঁ, কোশ্চেন হচ্ছে